আমরা তারা খায় নাকি খায় না? দুটা বিলে খায়, তামা তামা করে লাগছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিল দিয়া মেয়ে লইব স্কুলের বারো, এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে। যেবারার লোকে যেবারার মেয়ের এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে বারো করে, এবারে বলি রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবারে এই সাসার যাইব বেল করতে। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের বারো করে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি বলি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কর? সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা? এই কারবার আমরা তো সবুদয় নাই, এই কারবার আমরা তো আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা করে না। এখন এবার ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবার তেলের লোকে কি জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুঝুরি। এবার এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুঝুর না বেটা কালা হাফ প্যান্ট কিনতে, এবারে তিনজন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না, গত 3 মাসে 3 বার উপরে ধরা পড়ে লাগছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবার জুয়ান ফুতেরে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে কত আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা হাজিয়ে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে। ইমাম সাহেব দিদি আবার মসজিদে মিলাতো করেছে, কারণ তে চুরির নাম একটা মিলাদের দরকার আছে না। এটা উস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করায়। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুঝে বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা বিচারতে আছে। আর লাগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হ্যাঁ তো সুরে ফিসেরটা কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন পড়ে। তো হুজুরে আল্লাহ এই কটা ফোড়াও দিয়ে, হুজুর কত লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও মিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফোড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপ প্যান্ট কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাজ্য ঘর বিকালাইতাম, তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞায় তুই মুডে আজ আইসো তার যে ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাকিয়া তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে তুইয়া ডাকবি, আর কোনো তোর দরকার না। তো ফুতে তো গাডার ফেরি রইছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন পুইরা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে ছিলেন দিছে আইয়া রে। এই আইয়েরে কইছে বড় বড় দৌড় দিছে। আগে আগে কত হইছে, তুই যে ভিক্ষা করবি খান দি, আমি সেগুলো ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুটের বটগাছের তলে বইয়া আমরা এরপরে বাজ্যা দুনো যাবাই বাহে ফুটে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে ফুটেও গামতে আছে। এবারে ডাক দেখো ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি? বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইত্রে কেডা আইব হলো যে ঘুমাই লাইছে, খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা 3 দিন ধরে খানা নাই, চুলা কোন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কি একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কনা ধর জোরে কনা নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই। এবার সামনে যখন আমরা খানা দিছে এবারে গপ গপ করে 2টা লোকমা দিয়া লাইছে, দেওয়ানের বালা দিছে, তার কলজাটা আল্লাহর ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এমনি খাওয়াইলি এটি কি আর খানা রে, এটি খানা রে কি ভাই?
আপনি জিজ্ঞাসেন হুজুর মুরব্বী মানুষ, আপনি জিজ্ঞাসেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কাটারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি ঝাড় ফুট করছি, এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা, এবার বলে ধনী হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে। এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুট করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমাকে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ হেইখানা কয় হ কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুট করছিলে কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুট করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফুল। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুট করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুট যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি ফোড়া লইয়াছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের ঠিক কিনা কর। এবার কিন্তু দৈরা বয়াইলাম, ও মুরব্বী, আহারে মাহফিল গার্ডেন শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিট? আর কয়টা মিনিট? ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ তো হয় কয়টা কথা হুন্ডালাম, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাইক দিয়ে একবার তালাম ইনশাল্লাহ। মার হাবা কয়না দো, আমিন কয়না দো। এখন লাত মানা তুলসা এইদিন নাম দিয়ে তো ঝাড় ফুট করছ, কারেক্ট করছ। এই যে বিভিন্ন দেব দেবীর নাম দিয়ে ঝাড় ফুট করছে, আর এই ঝাড় ফুট করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া পাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাসান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, বেয়ার কয় টুকরা খাইয়া লাই হল তো ভাগ করে। ঠিক নিও, আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইতে কিতা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা একটা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কর, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি? করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা বও, তুমি যত বড় লাট সাবও, তুমি যত বড় ইমাম সাহেব হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের ফোঁড়াটা, যেই ফোঁড়া রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্তে, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমার সকলে কুমিল্লার তারা পাইছে। হুজুর আপনার বাইরে যাওয়ার লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করে,
এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুস্তাক ফৈজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ। ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি টাপনে জানেন। গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন। সোহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়ে রাখছে এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া খুশি খুশি লিখে কলমুটার সিফাত গিয়া সিয়া হেতে ছিলেন দুশো করে আমি আমার কানো আওয়াজ গাইছে। আমি ডাকি দুজনে দিকে আসো, কারবার কি তোমরা জানাজা তাইয়া ফিটে ফিটে লেগে গেলাও? তোমরা কি আল্লাহ হল কোথার বিচারা বয়ডর নাই? একটা আরেক আমারে কইতে আছে ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না। জানাজার ভিতরে ঘুষে ঘুষে লেগে গেছে তোরে ভাই না আর যে তোরে ছাড়াছাড়ি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে। হত করতে আছে, বমি হয় না। গোশতের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোশতের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি করলাম কি, কেমনে গোশত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে, পানি ডক 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 কইরা আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোশতের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়িছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া ফ্যাটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, মাফ চাই গুস্তাকি, মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছি এইটা কিতা করুন, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বুমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, এতে দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15 গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15 গরু জব কইরা বাপের লেগে জাফত করুন, এত সুবিধা না। ঠিক কিনা কম? হারাম কামাই দিয়ে সুবিধা বলা, আইয়ে যেমনি যাইব এমনি, আইব যেমনি যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15 জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম দাঁড়াই ত্রিকে আড়াইডি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবিয়ার দেবরে গান হইতে আছে। ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুলতে তো শুরু হয়, আমরা এগুল দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত পূজাগাত যে হয়েছে, ভগিনীর ফুতেরা তো টেহা হয়েছে, তো গানে বানাইবো, তো জীবনে মাহফিল দিত না। ঠিক কিনা কম? ভগিনী যোগিনীর ঘর টেহা হইলে, মানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়। ঠিক কিনা কম? মানে আমরা দেশে এত ফিটাফিটি কিরে, কারণ মানুষেরা তো টেহা গেছে গা, মানুষেরা তো টেহা গেছে গা। বংশাবলী মানুষেরা তো হনার টেহা নাই,
কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর মানুষ কুমানুষ দেখবা তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গিয়ে লেবারের টেহাটুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালগি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথা কিতা লাগে তার ঠ্যাংরা অসভ্য তুই হ্যাঁ নদিয়া ফাও তুলছি তুই ওই যে মানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম। আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বসে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আর যা তাই শ্যান হয়েছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারও অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্দি বেডি ডায়, এ বিডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসা নিতে হাফেজ হইছে, এখন আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই এবার নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম। আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। আর যে নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নামছি আইয়াছি না, হ্যাঁ চারটা যে আইসি আইয়া খাইতাম বসি মেম্বরের সাঁচার করো, এরপরে যে মাহফিলটা তাইছি, আপনারা আসা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলিটা কইলে যাবো, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না, আর যখন আব্বার লেগে দোয়া করার, আমার লেগে দোয়া করার, আর আব্বারে ডাক দেবা বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানটা বাড়ি যে গেতে আছে, আরে আমার আব্বার সাইডুগুল দিয়া মাটি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না কারাব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। আব্বা 86 সালে, আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম, আমরা 3-4 জন পোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমার ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আই লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, ওই তাহলে ছাতা দিয়ে বো, এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে নহন উড়েন গীতা সিফা দিয়া বসান, সবাই কোনা আমিন, যেটা কোনা আমিন। উঠেন না ভাই, আরো যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না, কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুক উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে যাই গেতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার ফিরুন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে যে গেতে আছে, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তেই, ঠিক কিনা কম? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান, আসল তো হলো দোয়াটা। এখন তো যা শুনছেন
দোয়াটা না করে কেউ যাইয়েন না, আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ, সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই দো, আমার শুধু একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তে আবার মাশাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাত আইয়াসে, বাসাত পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াসে রেখো, বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে বাসায়, তো বাড়ি থেকে নারিকেল আনছে, আরো কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো, তা আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলা বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো, কয় যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হলো তোমার দাদা আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমার জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও নয়াকান্দির মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব, ইনশাআল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেয় আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য, তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা তারা আশা করি ও মসজিদের কান্ডা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। ছেলে বাসা একটু আমিন আমিন কন, দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব পুরো 2 লাখ কথা মনে আছে নিও, মারহাবা কোন না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার ঘটাইছে, এবার কো আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কো, মাশাআল্লাহ এবার কি ঘটনা ঘটাইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিয়েছেন হানো কয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ পোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেন। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট শুরু গেলে যাবো রে জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেন। তো আমরা এখনো 2 লাখ টাকা পাইয়া লাইছি, এখনো সিমেন্ট পাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন
যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হগলবালা বাসিয়ার মুড়ি টেহা দিয়ে গীতা করা 1 লাখ টাকা মসজিদে দিয়া দিলাম ইনশাআল্লাহ, পারবেন না একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ কই আলাইছিও, আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, টেকু দুটো ঘুরান দিয়ে টাকা 1 লাখ বানাইলে নিয়ে তো কারবারটা করতেছে কি? আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ আমি বিচা দিয়ে 1 লাখ, আপনি 50,000 টাকা দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কীর্তে অহন আমার 1 লাখ টাকা দরকার, এবার 50,000 গুস্ত দিয়ে খায় না, কই সবজি দিয়ে টুকরা খাই আলো। ও 1 লাখ টাকা অন্য একটা লোক নাই, হ্যাঁ এই লোকটা তো কিছু বুঝে না, তো লোকটা 1 লাখ টাকা দৈন্য আসেন নি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না, নাই 1 লাখ টাকা দৈন্য এই গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খাটবে চালা এই মসজিদের লিগা ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়, আল্লাহর জন্য জান্নাত ঘর বানাই দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50,000 জায়গাও লাগবো, 50 2 জন গুলো বাইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা দিয়ে অন্য পাইতা, সিমেন্ট দিয়ে অন্য পাইতা, 1 লাখ টাকা। হ্যাঁ মুসাফা করো কি না? এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও, লাল বানাইলাম কইলাম বল সারছে হেন গেলে গেছেন, যাইয়েন না একবারও যাইয়েন না, বল সবাই মিল্লা দোয়া কর, আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, আব্বা আম্মা 2 জনের একজন নাই, আহারে ঘরের ভিতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে, সবাই দেখুক মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি। 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা ভালা টেহাইটা লই এলাম ভালো একবারে মারহাবা কয় না রে। আর এটা আমার দিদি আছে 70 টাকা, এটা আবু তাহের ভাই কো, কই দেখি আবু তাহের ভাই কো, আয় মুসাফা করো, মুসাফা করেন, তাড়াতাড়ি দরকার আছে, মুসাফা করেন। আর রক বইয়া রক বইয়া ধরে, হ্যাঁ চাও সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে, এবারে 1 লাখ দিতে পারবো নি রে? তোমরা কি 70 মানো? না না না, আরো আস্তে আস্তে দিয়ে দিয়ে কি না। আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড়, জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। খালি অনুরোধ অনুরোধ, কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা মারহাবা কেন তো, কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে নিলে যাতা দিয়ে বয়ান 5টা মিনিট সময় দেন আমারে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমি। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে, শরীরটা সিহন মনটা বড়, ভাইয়ে দিয়ে লাগবে 1 লক্ষ টাকা পায় মারহাবা। এবার কোন আর আছে নি কেউ নম্বর করে? নম্বর কো কো ইয়া বাইরে থাকে ঘর হয় নাকি বিদেশ? বিদেশ আমি তো পিকিতে বাইরে বাইরে ঘুরে গেলি বিদেশ কিনা নাম কর। জনাব মোহাম্মদ আক্তার হোসেন
বিদেশ থাকে কুয়েত, এবারায় দিব মারহাবা কয় না। আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000, আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে লইব 50,000। মারহাবা কয় না তো? যখন মারহাবা। হেড আছে 2 লাখ, এবারার 1 লাখ, হেবারার 1 লাখ, 4 লাখ। এই প্যানেল চেয়ারম্যান 50,000, মালিক কি মালিক নি? আক্তা 50,000 হয়ে গেছে 5 লাখ। মারহাবা কয় না তো? আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে, সিমেন্টের কথা আর দাম ধরে ফাটা যেত না। তখন কত বস্তা সিমেন্ট লাগে এটা কম যেত না। এবারে এটা লাড়া দিয়ে লাভও নাই, এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো। যেই দিন দেখবো এবারে হইয়া গেছে গান তেমন কোনো তো সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মোহাম্মদ তাজুল, আহা হুজুর না থাক, মুরব্বী মানুষ রে, শৈলী না হুজুর। আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না। আপনি উঠছেন পরে পুরো জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি গেছে। বল কুদের দোয়া করেন মসজিদটা লেগে। ও তারা গরিব মানুষ, কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায়। এই কাটা দিল 50,000। তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5.5 লাখ। আর যত সিমেন্ট এটা তো আপনারা আছে। মার হাবা কেন দো? তাজুল ইসলাম আল্লাহ কবুল করো, সবাই করে আমি। হ্যাঁ হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো দেব? 50,000 নিচে দিতে পারতো না কি নাম? আরে নাম কও না। জনাব কি নাম? হাজী সাজউদ্দিন। এবারে 20,000 কয় মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব, দাও। তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কামলা করবো নাকি? শেষ বয়স হয়ে যায় না? জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব। এই শব্দ যেত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব, আর রং দেওয়ানোর সময় দিব। মাইদি দিয়া লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 6 লক্ষ। মারহাবা কয় না? হয়ে গেছে 6 লক্ষ। আর কে আছে? হ্যাঁ তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই? সেক্রেটারি। এই দেখছে এবারে যদি কম দিত, এখন এবারে ছোট ভাই যে 50 দিয়ে লইল, লাগলো নিল একটা ফেস। মারহাবা কেন তো? এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগবো 50,000। হয়ে গেছে 7 লক্ষ টাকা। মারহাবা কেন? 7 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। আর কে আছেন 50,000? হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই। আহারে ফলাফেনের আব্বার লাগা মন কান্দে রে। বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা। হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে। আল্লাহর 1 মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও, তারা রং করো, মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ এই কি খবর? কি মেম্বার সাহেব বলেন? হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী। এবারে দিব 50,000। হয়ে গেছে 8 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। সবাই কোনা আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ আছেন যার 50,000 হয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ মহসিন কত? কুয়েত প্রবাসী মহসিন। মহসিনে দিয়া লাগবো 50,000। ভাই ও কটা টেহাও আপনার কাছে তো টেহা বুঝি না, খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী। উনি দেবে 50,000। হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ আর 1.5 লাখ টাকা। 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাই নিতে পারলাম। আর সিমেন্ট আমরা আছে কেন? হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই 50,000। হয়ে গেল 9 লাখ। মারহাবা কয় না? আর একটা লোক দরকার। আরেকজন লোক আমি থিতাই রাখছি। একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ ওই যে লালগঞ্জি সেলিম কুয়েত প্রবাসী। তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি? নরে আচ্ছা যাও 50,000 জরিমানা।
বাসটা ঠেললো গেলে আমরা 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব, খুশিবাসীর বিষয়, সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো, 50,000 টাকা তোমার চিঠি রাখছেন কি নাম? ফারবাস। জনাব মোহাম্মদ উসমান খান নাম্বার, উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছো সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে হয়ে গেছে, আর বাদ গিয়ে কি তা করা বইয়াতে মোহাম্মদ আলতাফ হোসেন, উনি দেবে 50,000, হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিছু নাই, মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখ টাকা মসজিদ দিত না। এটা আমি কিন্তু আগ্রহ দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম, মসজিদ আপনার করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবাড়াই দিব 50,000, হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা। সিমেন্টি গুলা মালগা রয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ তাহে, হেবাড়াই দিব 50,000, হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন 50,000? সেলেম কেউ রাজি হয়েছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই কে দিবে? এত খেলিও বিপদে মরছে, এত মনে করছে এইটাও বলে জীবনেও খেলিলাম। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা করেন। হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি শুরু ভাই তাজউদ্দিন, হেবাড়া দিয়া লেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা করেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। আসেন কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাই নিলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে। খালি গরম ভাল লাগে পারলাম না রে, গরম। কোন সেলিমে? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়ে মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগাই উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো আমরা 15 লাখ হয়ে যাই। হ্যাঁ না না 50-এর নিচে আমরা যাই না, এই তো লাভ আমরা নিবে না। 50 করে দুইটা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে করে তা দিয়া, এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা। মারহাবা কয়লা রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তা, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ
তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না, নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রয়েছে, মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ, এই গোলামের হাত খালি ফিরাইও না। হ্যাঁ, তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ, কই যারা লাগায় একটা লাড়া দিয়া দাও তুমি আল্লাহ, তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে ওসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় জাহান দারোগালি 10,000 হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার আল্লাহ, কহেন দিয়া জানি পরে দিয়ে আইলেও সারবো আল্লাহ, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000 এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন শরীক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবো দেখবেন। মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে বসেন ওটা তোবা করা মুরব্বী বলে, আরে গাইড বা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে। মুরব্বী বন, কষ্ট করে কত বনো। আহা কি কষ্ট পাইতাছে রে ফলাফান দিদি। বারোই না কেউ বসা, মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলাফান আরো ফিরতা বসো। এখন তোবা করার দাম দা। হ্যাঁ তোরা মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000 একটা টেহার লেগে যে কি মেহনতটা করতে আছে আমি। তো 20,000 কোশ্চেন কিনতে না, আরো 10,000 জরিমানা করে তখন কি নাম তোমার নাম বলো? জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। সবাই একটু নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আহারে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে। বইয়া লাগবে এবার দোয়াটা করে যাইতো না। বল মুরব্বী বল, দোয়াটা করে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ, আহারে ভদ্র মানুষ। ও এখনই ফলাফল হইলে কোনো বইল না। এবার মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিচ্ছে। আগিলা দিনের মানুষ অন্যরকম দাঁড়া। তোরা ফলাফল হলো তো তোর ফলাফল দম খাইয়া বোয়াম যায় না। হ্যাঁ বসো না কেন? মারহাবা কর। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। বলো মারহাবা। মুজাম্মেল 20,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে। আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ বাবা হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরো যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব। মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর গোল মসজিদ দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারাইরা ডাক্তার রাশেদ কো আমরা কইও ডাক্তার রাশেদ সাহেব আসেননি? হলো কথা
না কোন না যে আপনি নাই কোন ফেরিয়া কোন যে আমি নাই কইলাম 50,000 আমি তো মনে করছি 2,000 নিত তো 20,000 হয়েছে কেন হ্যাঁ মার হাবা কোন না কেন আমরা কেশিয়ার সাবে মশাল্লা সুন্দর কি সুন্দর দাড়ি কি সুন্দর চেহারা এই কেশিয়ার সাবে কিনা কেশিয়ার সাবে রাশেদ ডাক্তার রাশেদ উনি দিয়া লাইছে 20,000 টাকা বলেন মার হাবা মাশাআল্লাহ হ্যাঁ নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবান বলবো 20,000 টাকা আমরা এখন তওবা করব সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুনেন ওই যে কইছিলাম আপনি কাম লাগলে 2 টাকা দিবেন কাম লাগলে 5 টাকা দিবেন এটা অধিকার আছে আপনার এই গ্রামের ফলাবেন কই ভিতরে যাও রোমান লাগবে না হাতে হাতে নাও রোমান লই হাঁটতে বেসে বয় এক মহিলা 1,000 টাকা দিছে মাশাআল্লাহ ওমা ফলাবেন কো বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো 100 200 10 20 একটা ঢুকো খালি যাইয়েন না 2টা টাকা দেন 2 টাকা তারপরেও খালি যাইয়েন না হ্যাঁ কথা কেন না খালি যাইয়েন না 2টা টাকা হইলেও দিয়েন ছেলেরা নাই টাকা 2টা থাকলে 2 টাকা দাও বুট টুট খাইতে আনছো আনতে 2 টাকা দাও না অসুবিধা কি হ্যাঁ টেহা দেন আর এই ফাঁকে আমরা তওবা করে লাই আউযু বিল্লাহ হ্যাঁ পয়সি তো এক মহিলা অসুস্থ দোয়া চায় 1,000 টাকা দিছে আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে সবাই কোন আমিন মাশাআল্লাহ এই সবাই যারা টাকা দিতেছেন দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 এই টাকাগুলো নিয়ে আসেন সারছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আমি এখন দোয়া করে দেব দোয়াটা করে যাবেন গা মুরব্বি একটু দোয়াটা করে যান আর একটা জরুরি কথা হইতে যান দাঁড়ান হ্যাঁ দাঁড়ান অনেকক্ষণ দাঁড়াইছে তো কমর ধরে উঠছে গাছটারে ধরে কারো কৃষ্ণচূড়া গাছটা ধরে আমিন কর শোনার একটা জরুরি কথা আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই আপনাদের যে উসমান চেয়ার নাম্বার এবং আরো কে কে গেছিল উসমান কে কে গেছিল কি নাম আবু তাহের তারপর উসমান নাম্বার তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ আপনারা তো শুধু নাম শুনছেন মুস্তাক ফয়েজি নাগাইশের বিশা দরবার শরীফটা সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার মারহাবা কইতেন না কয় একর 18 একর মানে কি বুঝছে 1800 শতক জায়গার উপরে এই শুনেন আমার এখানে 10টা প্রতিষ্ঠান কয়টা আপনারা এই মেম্বার সাহেবে আর এবার মুরব্বী তারা দেখতে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মারহাবা কইতেন না আমার মসজিদটা টিনের ঘর অহনো টিনের ঘর রয়েছে কিন্তু আমার মসজিদের লোক জায়গা হয় না আমি জমা পড়াই দো সব মানুষ ওই জমা মনে করছে যে হুজুর আলোচনা হইন আয়া জমারও পড়া হুজুর দোয়াও লইয়া আয়া
সব মানুষ এই মসজিদে ভিড় করে রাখে। আপনার এই হিসাব নিকাশ করে রাখেন, এটি গণগণি করে রাখেন, খোট্টা বেঁধে রাখেন, উৎসব কয়টা এটি গন্ডা লাগলে তাড়াতাড়ি শেষ রাখেন, এটি খোট্টা বেঁধে রাখেন। কথা বলুন আমিন কম, এটি এত গলার লেগে এত তাড়াহুড়া কি, এটি তো থাকবো। আমার কথাটা শুনে, তা আমার মসজিদটা টিনের ঘর, লোক জায়গায় মাত্র কয়েকশো। আমার এখানে মাসাল্লাহ শত শত লোক আইয়া পড়ে। আমার ছাত্রছাত্রী আমার স্টাফ এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক। মারহাবা কোনটা কেন? এখন আমি চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না, এটা বড় করে মসজিদ করণ দরকার। আমি ইঞ্জিনিয়াররা কইলাম, ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দিই বিরাট বড় একটা ডিজাইন, কি কইরা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, মসজিদ আইতে আনছি। আমি এটা কত বড়